হ্যালো সবাইকে, আবার নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে কি অন্যরকম ভিডিও, কি সারপ্রাইজ লুকিয়ে আছে ভিডিওতে। চলো দেখে নাও যে ফার্স্টে আমি ব্রেকফাস্টে কি খেলাম। সিঙ্গারা স্টার্টিং কি দিয়ে হয়, এস দিয়ে, বা সামোসাও বলতে পারো। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা কিচেন সেট আপ, যেটা আমি করছি। হ্যাঁ, আমার একটু ইচ্ছা আছে যে রান্নাবান্নার কিছু ভিডিও নিয়ে আসার জন্য, তাই জন্য একটা ছোট্ট করে কিচেন সেট আপ রেডি করছি। তার জন্য অনেক কিছু অর্ডার দিয়েছিলাম অনলাইনে, সেগুলোও চলে এসেছিলো। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে দিই আনবক্সিংটা। প্রথমে অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে অয়েল ডিসপেন্সার, মানে এটা হচ্ছে একটা কাঁচের বোতল, খুবই ভালো এবং অ্যাফোর্ডেবল প্রাইস এটা পেয়েছিলাম। এখানে স্প্রেও করা যায়, মানে খুব লিমিটেড তেল দিয়ে যাতে রান্না হয়, আর মানে বড় মুখও আছে ঢালার, মানে এটা খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির, খুব সুন্দর ছিল। এটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চেক আউট করতে পারো। তারপরে একটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে মার্বেলের, মানে পাথরের একটা নুনদানি, মানে এত সুন্দর, ছোট্টর ওপরে খুব কিউট দেখতে। এই নুনদানিটা অনেক বড় একটা প্যাকেজিংয়ে এসেছিলো, অবভিয়াসলি প্রোটেকশন নিয়ে এসেছিলো। আমি খুলে দেখেছিলাম, কারণ এটা রিটার্ন দেওয়ার ব্যাপার ছিল যদি ভাঙাচোরা আসে, এত দূর আসছে তো। খুবই সুন্দর এসেছিলো, কোয়ালিটি অসম্ভব ভালো। এইটার লিঙ্কটা আমি দিতে পারছি না, কারণ এটা আমি বাবার ফোন দিয়ে দিয়েছিলাম, তো ওটা আলাদা হয়ে গেছিলো। আর এরপরে আমি একটা অর্ডার দিয়েছি হচ্ছে এটা র্যাক টাইপের আইটেম, মানে যেখানে হাতা, খুন্তি, কাপ এগুলো সব টাঙিয়ে রাখা যাবে দেয়ালে আটকানোর। কিন্তু এটার কোয়ালিটি আমার একদমই ভালো লাগেনি দাম অনুযায়ী। এটার দাম নিয়েছিল, কত নেবে, ওই 100-120 টাকার মতো নিয়েছিল। বাট এটার সাথে দেয়ালে আটকাবো যে তার জন্য যেটা আঠা, সেটাই দেয়নি। মানে এখন একটা স্টিকার পাওয়া যায় না, যে লাগিয়ে দিলে আটকে যায় পাথরের বা দেয়ালে, সেসব কিচ্ছু দেয়নি। তো আমার আলাদা করে আবার অর্ডার দিতে হবে, দেন আমি লাগাবো। তারপরে দিয়েছিলাম এই চপিং বোর্ডের কোয়ালিটিও খুব ভালো ছিল। এটার লিঙ্ক আছে, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। তারপরে চলে যাই নেক্সট খাবার, যেটা আমাদের চ্যালেঞ্জের মেন ভিডিও। আমি বলে দিচ্ছি কি হয়েছে ব্যাপারটা, কি সারপ্রাইজ হচ্ছে, আমাকে একটা বোন কমেন্ট করেছিল কোচবিহার থেকে, নাম হচ্ছে সানাম মণ্ডল। তো সেই বোন আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, সে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেছে, লাইক করেছে, আর আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে তার নামের ফার্স্ট লেটার দিয়ে আমাকে খাবার খেতে হবে। তো সেই চ্যালেঞ্জের ভিডিওটাই আমি আজকে বানাচ্ছি। ফার্স্টে দেখলে যে আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে সিঙ্গারা, এস দিয়ে সিঙ্গারা, আর এখন আমি বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচের রেসিপিটা হচ্ছে আমার মায়ের, মানে আমি ছোটোবেলায় টিফিনে এই স্যান্ডউইচটা নিয়ে যেতাম, মানে আমার মা চটজলদি স্যান্ডউইচ এরমভাবে বানিয়ে দেয়, ইভেন এখনও আমাকে এরমভাবেই স্যান্ডউইচ মা বানিয়ে দেয়। আমি ডিমটাকে পুরোপুরিভাবে খুব একটা ভুজিয়া টাইপের করি না, ওই স্ক্র্যাম্বলড এগ টাইপের আমার মা করে দেয়, আর দিয়ে তারপরে ওই ডিমটা দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দেয়। আর এই দেখো, ওই তেলের কৌটোতে আমি তেলটা ঢেলেছি, দিয়ে ওই স্প্রে দিয়ে তেল করেছি, খুব ভালো ইউজ হচ্ছে, মানে যারা একটু কম তেল খায় তাদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট, অবশ্যই তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো। আচ্ছা যাই হোক, দিয়ে তারপরে ডিমটা আমি করে নেওয়ার পর পাউরুটিটা একটু সেঁকে নিয়েছিলাম, একটু পুড়ে গেছে, ওটা সাইডে রেখে তোমরা দেখো বাদবাকি রেসিপিটা। পাউরুটিটা নিয়ে যাওয়ার পর ওতে একটুখানি মেয়োনিজ নিয়েছিলাম, আমার কাছে ভেজ মেয়োনিজটা ছিল, আমার ভেজ মেয়োনিজটাই বেশি প্রেফার করি, আমি এগ মেয়োনিজটা খুব একটা ভালোবাসি না, কারণ গন্ধ ছাড়ে। আমার ভেজটা বেশি ভালো লাগে খেতে, কেন জানি না। তারপরে ছিল সেজওয়ান সসটাও এস দিয়ে শুরু, তো সেজওয়ান সসটা ছিল বলে আমি দিয়ে দিয়েছি ওতে। সেজওয়ান সসটা দেওয়ার পর আমার কাছে একটুখানি আলু সেদ্ধ ছিল, তো সেই আলু সেদ্ধটা মাখা ছিল, মানে নুন টুন দিয়ে আর কি, গোলমরিচ দিয়ে মেখে রেখেছিলাম। সেই নুন আর গোলমরিচ দিয়ে আলু সেদ্ধটাকে ওর উপর দিয়ে, তার উপরে ডিমটাকে দিয়ে একটা স্যান্ডউইচ টাইপের করেছিলাম। যেহেতু আগে থেকে পাউরুটিটা সেঁকে দিয়েছিলাম, তাই জন্য আর তারপরে আমি আর গ্রিল করিনি, বা আর তারপরে আর সেঁকিনি। স্যান্ডউইচ খাওয়া হয়ে গেল। তোমরাও এভাবে একদিন ট্রাই করে দেখো স্যান্ডউইচটা কেমন হয়েছে খেতে, আমাকে জানিও কমেন্ট করে যে কেমন লাগলো রেসিপিটা। তারপরে ভাবছিলাম যে একটুখানি মিষ্টি মুখ না করলে হয় ভিডিও শেষে গিয়ে, তাই এস দিয়ে কি মিষ্টি হয় ভাবতে ভাবতে মনে পড়লো, হ্যাঁ বাড়িতে তো সিমুই আছে, তাহলে একটুখানি সিমুই বানিয়ে নিই। সিমুইয়ের রেসিপিটা শ্যুট করা হয়নি, তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও যে সিমুইয়ের রেসিপি দেখতে চাও কি না, তাহলে আমি অবশ্যই বানাবো। কেমন লাগলো এরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে? এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিও।